আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, দুনিয়াতে তোমরা যারা আছো নামাজ কায়েম করবা এবং যাকাত আদায় করবা। যারা নামাজ আদায় করবে এবং যাকাত কায়েম করবে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের ভিতরে সর্বোচ্চ জায়গায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই জায়গায় নামাজের কথা বলেন, সেই জায়গায় প্রায় জায়গায় যাকাতের কথা বলেন। যাকাতের দ্বারা আমার আপনার সমাজের ভিতরে এমন একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়, যেটা আমার জন্য আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নামাজের দ্বারা আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। মসজিদের ভিতরে নামাজের জন্য আমি আসলাম, আপনি হাজার কোটি টাকার মালিক, আপনার ডান পাশে যদি একজন মুচি যদি জুতা সেলাই করে আপনার ডান পাশে দাঁড়ালো, বাম পাশে একজন বেচারি মুসলমান কিন্তু মেথরের কাজ করে, সুইপারের কাজ করে আপনার বাম পাশে দাঁড়িয়েছে, পবিত্র হয়ে গোসল করে অজু কালাম করে আপনার বাম পাশে দাঁড়ালো। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই কথা আপনি বলতে পারবেন না, এ ডান পাশ থেকে আমার মুচি তুই সরে যা, বাম পাশ থেকে সুইপার তুই সরে যা, এই কথা বলার ক্ষমতা আপনার নাই। এই যে নামাজের কাতারের ভিতরে যেই সমঝোতা, এই সমঝোতা যদি আমি যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে চাই, তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প কোনো রাস্তা নাই। আপনার নামাজের ভিতরে নামাজের কাতারে আপনারা সবাই এক, কিন্তু সমাজের ভিতরে গেলে আপনারা ভিন্ন। এই যে নামাজের ভিতরে সবাইকে যেমন এক কাতারে শামিল করলো নামাজ, আর সমাজের ভিতরে যত মানুষ আছে সবাইকে এক কাতারে শামিল করতে পারে যাকাত। ইসলাম এই কথা বলে না একজন মানুষ 10 তলা বিল্ডিংয়ে থাকবে আর একজন গাছতলায় থাকবে, এই কথা কখনো ইসলাম বলে না। ইসলাম বলে একটা মানুষ যদি 10 তলায় থাকে, অন্তত আর একটা মানুষ হলেও সে টিনের ঘরের ভিতরে থাকবে, কিন্তু ওই মানুষটা গাছতলায় থাকবে না। সমাজের ভিতরে আজকে আমরা এই চিন্তা করি এই সম্পদগুলো আমার উপার্জিত, কিন্তু আমার আল্লাহ বলেন না না, এই সম্পদগুলো তোমারও নয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদের ভিতরে সুবিধা বঞ্চিত যেই সমস্ত মানুষ আছে তাদের একটা অংশ আছে। আল্লাহ তাআলা বলেন, ও টাকাওয়ালা দুনিয়াতে তোমরা যারা আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলাম, যদি তোমার সম্পদ যদি একটা চন্দ্র বছর অতিক্রান্ত করে, আর ওই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, তুমি এই চিন্তা করবা না এই সম্পদ 100 টাকার মালিক আমি, তুমি এই 100 টাকা এই চিন্তা করবা যে এর ভিতরে 97 টাকা 50 পয়সার মালিক আমি, আর 2.5 টাকার মালিক অন্য মানুষজন। এই চিন্তা তুমি করবা, এই চিন্তা কখনো করবা না পুরো 100 টাকার মালিক আমি। তার মানে শতকরা 2.5 টাকা আমাকে যাকাত দিতে হবে। কেন যাকাত দিতে হবে আমার আল্লাহ তাআলা তাও বলতে, যেই মানুষগুলো দুনিয়াতে কৃপণতা করে আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরেও, যেই মানুষগুলো কৃপণতা করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যেই মানুষগুলো তারা তাদের স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীবিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর এই সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন যন্ত্রণাদায়ক শাস্তির জন্য। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়াজুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে গলিত করবে, করার পর
ওই মানুষ, যেই মানুষগুলো দুনিয়াতে সম্পদ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ রব্বুল আলামিন এদের পিঠের উপরে দাগ দিয়ে দিবে, এদের মুখে দাগ দিয়ে দিবে, পাশে দাগ দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, এটা হলো তোমাদের সেই সম্পদ যেই সম্পদের জন্য তোমরা দুনিয়াতে এত কিছু করতা। আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদগুলোকে সাপ বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুজাউন নাকরা, এমন সাপ যেই সাপের দুই পাশে দাগ থাকবে, দুই পাশ থেকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি হলাম তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি হলাম তোমার সেই সম্পদ, আমি তোমার মাল, যেই সম্পদকে তুমি পাওয়ার জন্য এত কিছু করেছো। আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধানগুলো যেই মানুষগুলো মানে না, এই মানুষদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ বলেন, الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আমার আল্লাহ বলেন, তারা যেন এই চিন্তা না করে, আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছি, ওই সম্পদগুলো দেওয়ার পর তারা কৃপণতা না করে আর এই ধারণা না করে এই সম্পদ কাউকে দেওয়া লাগবে না, এটা না দেওয়া এটা আমাদের জন্য উত্তম। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ মানুষকে না দেওয়া তাদের জন্য ক্ষতি। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার গলায় সাপ আকারে পেঁচাইয়া দিবে আর দংশন করতে থাকবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ইবাদতের কথা বলেছেন। যখন তোমাদেরকে নামাজের সময় হয়ে যায় তোমরা নামাজ পড়বা, আর যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থ সম্পদ দান করি, অর্থ সম্পদ থাকার পর তোমরা একটা চন্দ্র বছর অতিক্রান্ত হওয়ার পর হিসাব কিতাব করে আল্লাহ তাআলার জন্য তোমরা যাকাত দিবা। যদি যাকাত দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যায় আর কিয়ামতের ময়দানে তোমাদের নামগুলা জান্নাতীদের খাতায় দিয়ে দেই। সহজে সুন্দর একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনি মনে করেন 5 কোটি টাকা আপনার আছে, এই 5 কোটি টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। এমন সময় যদি আপনি মনে করেন যাওয়ার সময় প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে আপনার সাক্ষাৎ, আপনার সঙ্গে আপনি 5 কোটি টাকা জমা দেওয়ার জন্য যাবেন, হঠাৎ করে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ, ব্যাংকে যাওয়ার পূর্বে আপনি 5 টাকা দিলেন, তাকে 5 টাকা দান করলেন, ব্যাংকের ভিতরে গেলেন, 5 কোটি টাকা আপনি জমা দিলেন। আপনার খুশি মনে ব্যাংক থেকে আপনি বের হয়ে আসতেছেন, ব্যাংক থেকে বের হয়ে আসার পর হঠাৎ করে রাস্তার দিকে আপনি তাকান না, একটা ট্রাক আসলো, ট্রাক আসার পর আপনাকে চাপা দিয়ে চলে গেল। আপনি এখন বলেন তো দেখি, ওই 5 কোটি টাকার মালিক আপনি নাকি ওই 5 টাকার মালিক আপনি? আপনি যেহেতু দুনিয়া থেকে চলে গেলেন, অতএব ওই 5 কোটি টাকার মালিক আপনি নন, ওই 5 কোটি টাকার মালিক আপনার সন্তান, ওই 5 কোটি টাকার সম্পদের মালিক হলো আপনার স্ত্রী। তারা মিরাস সূত্রে বন্টন করে নিবে, কিন্তু আপনি যেই 5 টাকা ব্যাংকে ঢোকার আগে আপনি একজন ভিক্ষুককে দান করলেন, ওটাই হলো আপনার পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হবে। এই জন্য ভাই আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধানের ভিতরে একমাত্র শান্তি আর এই যাকাতগুলো দেওয়ার দ্বারা সমাজের ভিতরে দারিদ্রতা বিমোচন করাই সম্ভব। আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু খাত বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল মাসাকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আমি আল্লাহ তাআলা বললাম যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট একটা খাত আছে, সবাইকে তোমরা দিতে পারবা না। সমাজের ভিতরে যেই মানুষগুলো দরিদ্র তাদেরকে তোমরা যাকাত
জাকাতের অংশ দাও, যেই মানুষগুলো অসহায় মিসকিন তাদেরকে দাও, যেই মানুষগুলো জাকাত থেকে সম্পদগুলো কালেক্ট করবে, মানুষদের থেকে সম্পদগুলো উসুল করবে, তাদেরকে সম্পদের একটা অংশ দিয়ে দাও। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যেই মানুষগুলা ইসলামের দিকে ধাবিত হতে চায়, এই মানুষদের অন্তরগুলো ইসলামের দিকে মনোরঞ্জন করার জন্য তোমরা যাকাত দিয়ে দাও। ওয়াফির রিকাব, যেই মানুষগুলো অভাবগ্রস্ত, যেই মানুষগুলো ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার জন্য যাকাত দিয়ে দাও। ওয়াফি সাবিলিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ তাআলার রাস্তায় আছে, মুসাফির অবস্থায় আছে, তাদের জন্য যাকাতের সম্পদ দিয়ে দাও। ওয়াবনিস সাবিল, যেই মানুষগুলো মুসাফির আছে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেছে, এই মানুষদেরকে যাকাত দিয়ে দাও। আল্লাহ তাআলা একটা খাত নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমার আপনার সমাজের ভিতরে দরিদ্রতা বিমোচন হয় না, কারণটা হলো কি? শুধুমাত্র একটাই কারণ, আজকে আপনার আমার সমাজে ব্যাংকিং সিস্টেমগুলো সুদ ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে আজকে দেখা যায় ধনী মানুষগুলো ধনী হতে থাকে আর দরিদ্র মানুষগুলো দরিদ্র হতে থাকে। যেই সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতিক থাকবে, ওই সমাজের ভিতরে দরিদ্রতা কখনো স্পর্শ করতে পারে না। যার বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ মাত্র 2 বছর খেলাফতের সিস্টেমে সমাজকে পরিচালনা করার দ্বারা 2 বছর পর সমাজে মানুষ যাকাত দিবে এমন লোক সমাজের ভিতরে ছিল না। এই জন্য আমরা সবাই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যেই মানুষগুলোকে যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সমাজের মানুষদেরকে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করার জন্য আমরা সবাই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য চেষ্টা করব। এই যাকাতের দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার কাছে যেমন পবিত্র হয়, এই মানুষটার সম্পদ যেমনভাবে পবিত্র হয়, তেমনভাবে এই মানুষটার অর্থটাও পবিত্র হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকেও দুনিয়াতেও সম্মানিত বানায়, আখিরাতেও সম্মানিত বানায়। এজন্য আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের খুশির জন্য, আমরা জানি আমার কতটুকু সম্পদ আছে, এটা আমি জানি, আপনার কতটুকু সম্পদ আছে আপনি জানেন। আল্লাহ তাআলার সঙ্গে 2 নাম্বারি করে সাতুরি করে আল্লাহ তাআলার থেকে দূরে চলে যাওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। যদি আল্লাহ তাআলা আমার আপনার যদি নিসাব পরিমাণ স্বর্ণ থাকে, একটা বছর অতিক্রান্ত হওয়ার পর 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি সমপরিমাণ যদি রূপা থাকে, এই সম্পদ যদি আপনার আমার গচ্ছিত থাকে, অতিরিক্ত সম্পদ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের হস্তে আমাদের উপর, আপনার উপর যেমন আজকের যেমন নামাজ আপনার উপর আমার উপর যেমন ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যাকাতটাও আপনার উপর আমার উপর ফরজ। এজন্য আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের খুশির জন্য আমরা সবাই যাকাত আদায় করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।